নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ আমরা তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গতি বিষয়ক সমীকরণগুলো আলোচনা করব। আশা করি তোমাদের বেশ উপকার আসবে এবং গতি বিষয়ক সমীকরণগুলো বুঝতে পারবে। আর যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, আমার কমেন্ট বক্সে তোমরা মন্তব্য পাঠাবে এবং তোমাদের কমেন্টের যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করে তোমার বন্ধুবান্ধবকে জানিয়ে দেবে যেন তারা উপকৃত হতে পারে। চলো আর কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের অধ্যায়ে চলে যাই এবং গতি বিষয়ক সমীকরণগুলো আলোচনা করতে থাকি। আজ একটি সমীকরণ আমরা প্রমাণ করে দেখাবো। তার আগে আমাদের কিছু বেসিক জানার প্রয়োজন আছে। সেটা তোমরা জানো, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি ইকুয়াল তোমরা তো জানো সরণ বাই সময়, এস বাই টি। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, টি হচ্ছে সময়। ভি ভি ইকুয়াল হচ্ছে এস বাই টি। আবার আমরা জানি আদি বেগকে ধরা হয় ইউ। ইউটা হচ্ছে আদি বেগ, ইউ ইকুয়াল আদি বেগ মানে শুরুর বেগটা, এবং শেষ বেগকে ভি ধরা হয়, শেষ বেগ এটা ভি। আদি বেগ ইউ মানে শুরুতে যে বেগটা থাকে, আর শেষ বেগটাকে ভি ধরা হয়। আর তোমরা তো বেগের যে একক সেটা জানো। সরণের একক হচ্ছে যে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে উপরে যদি মিটার থাকে আর নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে এমএস ইনভার্স 1 বেগের একক, বেগের একক এমএস ইনভার্স 1, অর্থাৎ এম বাই এস মিটার পার সেকেন্ড, এটাই বোঝায়। অর্থাৎ আমরা এমএস ইনভার্স 1 লিখে সহজেই বুঝতে পারি। আর এস তো সরণ। সরণ তো জানো কি, নির্দিষ্ট দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করে কোনো বস্তু তাকে বলা হবে সরণ। অর্থাৎ নির্দিষ্ট দিকে সরল রেখা বরাবর সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে যে সরণ। সরণ একটা দিক থাকে, তাই সরণ একটি কি ভেক্টর রাশি। তোমরা তো সেটা জানো, ভেক্টর মানে দিক রাশি, যার দিক আছে। তাহলে আমরা মোটামুটি এগুলো জানলাম। এখন আমাদের ত্বরণ, ত্বরণকে ইংলিশে কি বলা হয়? এক্সিলারেশন। ছোট হাতের এ দ্বারা, স্মল এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান কি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইড বাই সময়। এটাকে ত্বরণ বলা হয়। ত্বরণের একক তোমরা জানো, ত্বরণের একক হচ্ছে যে মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এমএস ইনভার্স 2। এখানে উপরে বেগ আছে, বেগের পার্থক্য যেটা সেটা অবশ্যই এমএস ইনভার্স 1, আর নিচে আরেকটা এস আছে, তারপরে তাহলে বুঝাচ্ছে এমএস ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের ত্বরণের একক। ত্বরণকে আমরা কিভাবে লিখতে পারি? এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে মন্দন। অর্থাৎ ঋণাত্মক ত্বরণকে বলা হবে মন্দন, অর্থাৎ বেগ হ্রাস পায়, বেগ কমে যায়, ক্রমান্বয়ে বেগ হ্রাস পায়। আর সরণ কি? সরণ তো তোমরা জানো, নির্দিষ্ট দিকে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। সরণ থেকে আমরা সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়। আবার শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে সেটাকে আবার সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পেতে পারি। তো ধনাত্মক ত্বরণ ও ঋণাত্মক ত্বরণ দুটোই আছে। এর মান ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। যখন ঋণাত্মক হবে তখন তাকে বলা হবে মন্দন। তা আমরা এই সমীকরণটা থেকে আমরা মূল এটাকে আমরা বা দিয়ে যদি আমরা লিখতে পারি, কি হয়? ভি মাইনাস ইউ সমান 80, আমরা এটা লিখতে পারি। ভি মাইনাস ইউ আর গুণন করে ইকুয়াল
এটি। এখন আমরা ইউ কে ওই পাশে নিয়ে যাই, পক্ষান্তর করি, ভি সমান ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, যেন ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ ভিটা হচ্ছে শেষ বেগ, ইউটা হচ্ছে আদি বেগ, এ হচ্ছে তোমার ত্বরণ, আর টি হচ্ছে সেই সময়, অতিক্রান্ত যে সময়টা যায় আমাদের। এখন ইউর মান যদি 0 হয়, অর্থাৎ কোনো বস্তু যদি বেগটা যদি শূন্য থাকে, অর্থাৎ স্থির অবস্থা থেকে শুরু করে, তাহলে ভি সমান হবে এটি, তখন আদি বেগটা 0। তাহলে আমরা তখন ভি সমান এটি পাই। এন্ড এটা আরেকটা, আমরা ভি সমান কখন, ইউটা যদি 0 হয় তখন ভি সমান এটি। তাহলে আমাদের এতটুকু গেল। এরপরে আমরা আসি, এরপরে আমরা দেখব গড় বেগটা কি। গড় বেগ দেখবো আগে, গড় বেগ থেকে আমরা আরেকটা বের করব। গড় বেগটা দেখো, গড় বেগ হচ্ছে ক্যাপিটাল ভি। হ্যাঁ, অর্থাৎ বেগ যদি সুষম থাকে, অর্থাৎ সুষম বেগে যদি কোনো বস্তু চলে বা কোনো গাড়ি বা কোনো গতিশীল বস্তু চলে, তাহলে আমরা কি করব, সেটা আদি বেগও যত, শেষ বেগও তত। গড় বেগকে ভি, বড় ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করা হয়, তখন ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড় বেগ। ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আরেকটা গড় বেগ আমাদের। এটা এখন নেক্সট সমীকরণটা আমাদের প্রমাণ করার জন্য লাগবে। আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, আমরা যদি কোনো সরণ নির্ণয় করতে হয়, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণটা কিভাবে আসে সেটা আমরা তোমাদের সামনে এখন আমি প্রমাণ করে দেখাবো। এটা মনোযোগ দিয়ে দেখবে, এটা প্রমাণটা অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে দেখো, ভি আমরা যদি আমরা বের করি, ওই এস সরণ বের করি, সরণ এস সমান কি হবে, ভিটি। ভিটি, ভিটি এখানে মানে সুষম বেগে চলছে এটা, ভিটি, এস সমান ভিটি। এসটা কি সরণ, আর ভিটা হচ্ছে গড় বেগ। তো এখন আমরা গড় বেগকে কি দ্বারা লিখছিলাম আগে, এই যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, ভি এর জায়গায় আমরা ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টিটা বসে গেল, ইন্টু টি, ভি এর জায়গায় ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, আর টিটা পাশে বসে গেল। এখন আমরা জানি আবার ভি, এই কিছুক্ষণ আগে আমি দেখালাম তোমাদেরকে ভি, এই যে স্মল ভি, যেটা স্মল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখন এই ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ প্লাস এটি, স্মল ভি এর জায়গায় 2 নিচে ইউ প্লাস এটি, আর পাশে আমাদের টি ইন্টু রয়ে গেছে, আগে থেকে এই টিটা রয়ে গেছে। এখন ইউ প্লাস এটি আমরা কি ভাবে পেলাম, আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, এই ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসালাম। এরপর লাইনটা কিভাবে আসে, আমি উপরে তোমার দেখো, এখন বাদি আমরা এস তো এদিকে আসছি, এসটা রয়ে থেকে যাচ্ছে, এস তো থাকবে, এস আমরা বের করতে চাচ্ছি আর কি, এস ইকুয়াল। এখন আমরা এই যে ইউ দুইটা আসছে, এখন ইউ 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 2 ইউ লিখতে পারি, ইউ যোগ ইউ 2 ইউ প্লাস এটি, নিচে আবার 2, পাশে টি। এখন দেখো, এখন টি দিয়ে ইন্টু করে দিব,
2ut প্লাস টি দিয়ে এটিকে ইন্টু করলে টি স্কোয়ার হয়ে যায়, আর নিচে একটা এই আগে থেকে 2 যেটা এটা এসে যায়। এন্ড এটাকে আমরা ভেঙে নিব, এই ভগ্নাংশটাকে ভেঙে ফেলবো। ভেঙে ফেললে কি দাঁড়ায় দেখো, এদিকে তো আমরা এস রাখবো, এস ইকুয়াল করে যাচ্ছি বাম পাশে, বা এস ইকুয়াল। এখন ভগ্নাংশটা আমরা ভেঙে নিই, নিচে 2 আর 2ut লিখবো প্লাস নিচে 2 উপরে টি স্কোয়ার লিখি, টি স্কোয়ার বা এস ইকুয়াল 2 আর এই 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে, উপরে 2 নিচেও 2, তাহলে ক্যান্সেল আউট, এটা থাকলো কি ইউটি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি এই যে 2টাকে হাফ আকারে লিখতে, নিচে 2 আছে হাফ আর পাশে টি স্কোয়ার। তাহলে আমাদের কি পেলাম, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, যে আমাদের কাঙ্ক্ষিত যে সমীকরণের প্রমাণ সেটা পেয়ে গেলাম। এখন এই সমীকরণটা থেকে আমরা কিভাবে অঙ্ক করতে পারি, ফিজিক্সের গতির যে অঙ্কগুলো আমরা কিভাবে বের করতে পারি। এখানে দেখো ভি অনুপস্থিত, ভি মানে শেষ বেগটা নাই এখানে। যদি আমার কোনো অঙ্কে শেষ বেগ দেওয়া না থাকে তাহলে আমরা এই এটা দিয়ে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কোয়ার অর্থাৎ আদি বেগ আছে করতে পারি। আর যদি আমাদের আদি বেগটা অর্থাৎ স্থির অবস্থা থেকে কোনো বস্তু চলতে শুরু করে তাহলে ইউটা হচ্ছে 0, অর্থাৎ স্থির অবস্থা মানে 0, আদি বেগটা 0, তখন আমরা এস ইকুয়াল টু হাফ টি স্কোয়ার হয়ে যায়। অর্থাৎ সরণ আমরা কত দূরত্ব অতিক্রম করলো সেটা এস ইকুয়াল টু হাফ টি স্কোয়ার এটা দিয়ে বের করতে পারি সহজে। অর্থাৎ আমাদের বেগ জানার প্রয়োজন না, যদি কোনো বেগই না থাকে অর্থাৎ স্থির থাকে একটা বস্তু এবং শেষ বেগটাও নেই, তখন আমরা যদি সরণ গাড়িটা কত দূরত্ব অতিক্রম করলো সেটা বের করার সময় এস ইকুয়াল টু হাফ টি, এ মানে ত্বরণ, তো হয় যদি ত্বরণ দেওয়া থাকে সময় দেওয়া থাকে সহজে বের করা যায়, আর যদি ভি ইউ দেওয়া থাকে সেখান থেকে আমরা এটা বের করে নিতে পারবো, ত্বরণ বের করে এই সমীকরণটাকে ইউজ করে আমরা সেই সরণটা অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা বের করতে পারি। তাহলে আজকে এই গতির সমীকরণের প্রমাণটা আমি তোমাদেরকে দেখালাম। নেক্সট ভিডিওতে আরেকটি সমীকরণের প্রমাণটাও তোমাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্ত, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো এবং ভালো করে তোমাদের এই ফিজিক্স ক্লাসটা, আমার ক্লাসটা দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে।